ভুগছিলেন জটিল রোগে। রোগমুক্ত হওয়ার কামনায় পান স্বপ্নাদেশ। কয়েক শতাব্দী আগে বৃক্ষরোপণ করে তারপর পুজোর সূচনা। 400 বছর ধরে আজও একই নিয়ম মেনে পূজিত হচ্ছেন মা শীতলা। 22টি গ্রামের ভক্ত সমাগমে বটবৃক্ষকে দেবী শীতলা রূপে পূজিত হয় নদিয়ার রানাঘাটের হাবিবপুর পুরাতন বাজারে। এই পুজোকে কেন্দ্র করে রয়েছে অনন্য এক ইতিহাস। লক্ষ্মীধরের পিতা চাঁদ সদাগর অসুস্থ হয়ে পড়ায় ভাগীরথী নদী থেকে জল তুলে তার আরোগ্য কামনা করতেই তিনি স্বপ্নাদেশ পান ওই স্থানে মা শীতলার আরাধনা করতে। স্বপ্নাদেশ পেতেই তৎক্ষণাৎ ওই স্থানে একটি বটবৃক্ষের চারা রোপণ করে শুরু করেন দেবীর আরাধনা। কথিত রয়েছে কয়েক শতাব্দী আগে এই পুজোর সূচনা করেছিলেন চাঁদ সদাগর। তারপর থেকেই দেবী অত্যন্ত জাগ্রত বলেই পরিচিত হয়ে ওঠে নদিয়া জেলার বিভিন্ন জায়গায়। বর্তমানে পুজোর উদ্যোক্তারা জানিয়েছিলেন এই পুজো প্রায় 400 বছরের প্রাচীন এবং পার্শ্ববর্তী 22টি গ্রামের মানুষ একত্রিত হয়ে দেবী শীতলার আরাধনা করেন। মূলত দোল পূর্ণিমার 7 দিন পরে বিশেষ তিথিতে এই পুজো শুরু হয়, চলে 10 দিন ব্যাপী। আর হাজার হাজার ভক্তবৃন্দের জন্য থাকে প্রসাদের ব্যবস্থা। আমাদের এখানে শীতলা অষ্টমীতে পুজোটা হয়, শীতলা তিথি বলে, মানে দোলের 7 দিন পর, দোল পূর্ণিমার 7 দিন পর অনুষ্ঠানটা হয়। নিয়ম কি রয়েছে পুজোর নিয়ম বলতে এইখানে 108 গড়া জল দিয়ে মাকে চান করিয়ে পুজোটা করতে হয়। কিন্তু আমাদের জল হয়, আমাদের হাজার হাজার জল হয়। এইখানে তারকেশ্বরের লোক যেমন হেঁটে গিয়ে জল ঢালে, আমাদের এইখান থেকে গঙ্গাতে গিয়ে হেঁটে সারা রাত ধরে হেঁটে জল এনে সকালবেলা মায়ের পুজো করা হয়। ভক্তরা জানাচ্ছেন শুধু রানাঘাট কিংবা হাবিবপুর নয়, জেলার বিভিন্ন স্তর থেকে মানুষ ছুটে আসে দেবীর টানে। বাতাসা দিয়ে হরির লুট, শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে অঞ্জলির মন্ত্র পাঠ করে যা পুজোর স্থানটিকে আরো মনোমুগ্ধ করে তোলে। সকালবেলা স্নান করে এসে ওই ডাবের জল, দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে দিতে হয়। হ্যাঁ, আগের দিন তো নিরামিষকে থাকতে হয়। তারপর রাত্রিবেলা গিয়ে ওই জল ঢালতে হয় খালি পায়ে হেঁটে কুমড়ের ঘাট থেকে। তারপরে এসে সকালবেলাতে এইখানে সব ফল টল দিয়ে লাইন দিয়ে মায়ের কাছে পুজো হয়। নিরামিষ খাওয়া যাবে পুরো, মানে 1 সপ্তাহ ধরে নিরামিষ চলবে, কোনো আমিষ খাওয়া যাবে না। মা খুব জাগ্রত। একই সাথে পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন বটবৃক্ষের উচ্চতায় প্রমাণ হয়ে যায় কয়েক শতাব্দী প্রাচীন আগে এই বৃক্ষরোপণ করা হয়েছিল। কারণ চাঁদ সদাগরের জীবন কাহিনীর ইতিহাসে রয়েছে কয়েক শতাব্দী আগে থেকেই। এটা হলো শীতলা মায়ের অনুষ্ঠান। এই শীতলা মাতা প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘদিন পূর্বে, কত শত বছর আগে কেউ বলতে পারে না। এখানে কথিত আছে পাশে গঙ্গা ছিল, চাঁদ সওদাগর তার মানে শরীরের অসুখ হওয়ার জন্য এখানে নোঙ্গর করে, তখন স্বপ্নাদেশ দেয় যে এই শীতলা মাকে প্রতিষ্ঠা করার জন্যে। তখন এই বৃক্ষটা রোপণ করে উনি শীতলা মা পুজো করে দিয়ে যান। তারপরে রোগ মুক্ত হওয়ার পর এখান থেকে নোঙ্গর ছেড়ে বেরিয়ে যান। তারপর থেকে শীতলা পুজো হতো। আর এই কীর্তন বা আনুষ্ঠানিক এটা শুরু হয়েছে প্রায় 70-80 বছর হলো। এবং এটা এত জাগ্রত, 22-23 গ্রামের যত লোকের অসুখ হয় এর কাছে মান্যতা করে এবং এখানে পুজো দেয়। এই 11 দিন ব্যাপী অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানটা। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।